আজও যে রওজায়ে আতহারে কাঁদেন না, আজও রওজায়ে আতহারে কাঁদেন। ওলামা এই কথা একমত হবে, আল্লাহওয়ালারা একমত হবে। চলে গেছে তো অনেকেই, 2-4 জনকে আমি চিনতাম মুরাদনগরের আল্লাহওয়ালা, আমি চিনতাম 2-1 জনকে, 2টা উঠায় নেন। আল্লাহ বলে আমি বন্ধুর উম্মত বানাইতে যায় মানব জাতির ভিতর থেকে তোমাদেরকে বাছাই করতে 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 আমি আমার ধারণা বলতেছি, আমারটা বলতেছি, হইতে পারে আমাকে যখন বাছাই করছেন তো কোটি মানুষের ভিতর থেকে যখন আমি আল্লাহর কুদরতি হাতে আসছি, আল্লাহ বলছে তোকে উম্মতে মুহাম্মদী বানাই। ফেরেশতা বলবে যাকে তোমাকে যার উম্মত হওয়ার জন্য আল্লাহ কুদরতি হাতে বাছাই করছে, শ্রেষ্ঠত্বের মুকুট তোমার মাথায় দিছে, কুদরতি হাতে বাছাই করছে। হায় হায়, শুধু এই গানই শেষ না, কিয়ামতের মাঠের তোমাকে আল্লাহর পক্ষের রাজ সাক্ষী বানাইছে। আমরা কিয়ামতের দিন আল্লাহর পক্ষের রাজ সাক্ষী। যেমন বর্তমান, জানি না ওনার পদবি কি, বর্তমান যেরকম প্রাক্তন আইজিপি সরকারের পক্ষের রাজ সাক্ষী, ঠিক না? সরকারের পক্ষে যদি রাজ সাক্ষী হয় তো তার থাকা খাওয়া লওয়া চলা ফিরা গাড়ি ঘোড়া তার সমস্ত সুরক্ষা সরকারের উপরে বর্তায়, সরকারের দায়িত্ব। ঠিক আমাদেরকেও কিয়ামতের দিন আল্লাহ রাজ সাক্ষী বানাইছেন সমস্ত উম্মতের উপরে। কোরআন বলে শুহাদা আলান নাস, সমস্ত মানুষের উপরে কিয়ামতের দিন আমরা সাক্ষী, আল্লাহর পক্ষের রাজ সাক্ষী। এই জন্য সাক্ষী আর আসামি এক দাঁড়ায় দাঁড়ায় না, সাক্ষী তো জজের পাশে দাঁড়ায়, আসামি তো কাঠগোড়ায় দাঁড়ায়। এই জন্য এই উম্মত কিয়ামতের দিন কিয়ামতের মাঠে দাঁড়াবে না। আমি লিখি না, জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি লেখছেন কিয়ামতের দিন এই উম্মত আল্লাহর পাশে স্টেজে দাঁড়াবে। বুখারী শরীফ থেকে বলতেছি, নূহ আলাইহিস সালামকে যখন আনা হবে তো আল্লাহ জিজ্ঞাসা করবে হাল বাল্লাগতা ইয়া নূহ, নূহ তুমি কি পৌঁছাইছিলে? তো নূহ আলাইহিস সালাম বলবে আপনি পৌঁছাই নাই, শুধু শুধু দিনে পৌঁছাই নাই, দাউতু কওমি লাইলা ওয়া নাহারা, আপনি তো জানেন আমি রাত দিন 24 ঘন্টাকে এক করে দিয়া পৌঁছাইছি। আল্লাহ নূহ আলাইহিস সালামের জাতিকে জিজ্ঞাসা করবে নূহ সত্য বলে? জাতি বলবে নূহ নামের কাউকে আমরা চিনি না। বুখারী শরীফ আছে, পুরা কাল্টি, কাল্টি বোঝেন, পুরা উল্টায় গেল, অস্বীকার করবে। আল্লাহ বলবে নূহ সাক্ষী, তার পাশেই তো দাঁড়ানো আছে, জিজ্ঞাসা করেন না, মনে হয় বোঝেন না কে? এটা বলেন না, আমরা 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 পাশেই তো দাঁড়ানো আছে। আল্লাহ জিজ্ঞাসা করবে পাশে তোমরা জানো? বলে অবশ্যই। তখন আমাদের বাচ্চা বাচ্চা সূরা নূহ পারবে, ওই দিন সূরা নূহ আমরা পড়া শোনায় দেব। হায় হায়, আমি শর্ট করতেছি। ফেরেশতা এসে জিজ্ঞাসা করবে তোমাকে কিয়ামতের দিন রাজ সাক্ষী বানাইলো যার উম্মত হওয়ার কারণে, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুলি মুহাম্মদ, বলো তুমি ওই লোক ব্যক্তির আদর্শে কতটুকু আদর্শবান ছিল, কতটুকু তার রঙে রঙিন ছিলাম। রাগ হয় না, মুরাদনগরের মানুষ, দাদার দেশের মানুষ, দাদারে চিনা, রাগ হয় না। প্রথম প্রশ্ন হবে বলো তার আদর্শে কতটুকু আদর্শবান ছিল, যে চোখের পানি জড়ায়া তোমাদের জন্য এক রাত্র 83 বছর নিয়ে আসছে।
যে চোখের পানি জড়ায় এক রাত্র 83 বৎসর নিয়ে আসছেন, এক রাত্র 83 বৎসর। আমার মনে হয়, জানি না মুরাদনগর উলামা একমত হবে কিনা। আমি তো বলি মুহাম্মদুর রাসূলুল্লাহর চোখের পানি দেখেই মনে হয় কোন উম্মতের জন্য এই সিদ্ধান্ত ছিল কি ছিল না আমি জানি না, কিন্তু বন্ধুর চোখের পানি দেখা মনে হয় আল্লাহ সিদ্ধান্ত করছেন যে বন্ধু আপনি চিন্তা করেন না, আমি প্রতি রাত্রে আকাশে চলে যাব, আপনার উম্মতকে ডাইকা ডাইকা গুনাহ মাফ করে দেব। আকাশে যাইয়া ডাকবো, হালবিন মুস্তাগফির ফাগফির আলাহ, কে আসিস মাফ চাবি, আমি মাফ করতে প্রস্তুত, আমি মাফ করার জন্য চলে আসছি। মাফ চাইতে দেরি, আমি মাফ করতে দেরি করব না। আল্লাহ কতটুক গুনাহ হলে তুমি মাফ করবা, কতটুক হলে করবা না। তো আল্লাহ বলে ওয়ালাউ বালাগাত যুনুবুকা ইনানাস সামা, তোমার গুনাহ যদি আকাশের সমস্ত সৌর জগৎকে ভরার পরেও আকাশের পরিধি ভেদ করে উপরে চলে যায়, তুমি মাপ চাইতে দেরি, আমি মাপ করতে দেরি করব না। কেননা আমি বন্ধুর চোখের পানি লাজ রাখতে চাই, ইজ্জত রাখতে চাই, সম্মান রাখতে চাই। আফসোস আফসোস আফসোস, যার চোখের পানি দেখা মনে হয় আল্লাহ সিদ্ধান্ত করছেন। কোন উম্মতের ব্যাপারে ওলামা দলিল দিতে পারবে কি পারবে না আমি জানি না, কিন্তু আমরা বুকে হাত দিয়া, কোরআনে হাত দিয়া দলিল দিতে পারবো। প্রতি রাত্রে আল্লাহ 3 ভাগের 1 ভাগ অতিবাহিত হইতে দেরি, প্রথম আকাশে আসতে দেরি করেন না, আর আইসেই চিৎকার দেন হাল মিন মুস্তাগফির ফাগফির আলাহ। ও যুবক, যার চোখের পানি দেখা আল্লাহ সিস্টেম পরিবর্তন করলেন কি করলেন না জানি না, কিন্তু এই সিদ্ধান্ত নিলেন বন্ধু আমি ডেলি রাত্রে ডাকতে চলে যাব। আমি যুবককেও ডাকবো, আমি নারীকেও ডাকবো, আমি পুরুষকেও ডাকবো, আমি শিক্ষিতকেও ডাকবো, আমি অশিক্ষিতকেও ডাকবো। আমি আপনার চোখের পানির মর্যাদা দিতে চাই, ইজ্জত দিতে চাই, আপনার চোখের পানির লাজ রাখতে চাই। বলো যুবক, তুমি রাত্রে কয়বার বলো আল্লাহ মাফ করে দেন? এক যুবক বলুক যে আমি রাত্রে একবার হইলো হাত উঠায়া বলি, হাত নাই উঠাইলাম, শুধু মুখ দিয়ে উচ্চারণ করলাম আল্লাহ মাফ করে দেন। বলেন কালকে কবরে ওই যখন বলবে মা কুনতা তাকুলু ফি হাযা রাজুল মুহাম্মদ, বলো ওই ব্যক্তি আদর্শ কতটুকু আদর্শ লাগছে যে 23 বছর চোখের পানি বন্ধ হইতে দেয় নাই। চোখ উচ্চয় 23 বছর চোখের পানি শুকায় না। যেদিন থেকে মুত্তাসির নাযিল হয়েছে, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনদির, ওই দিন থেকে চোখের পানি বন্ধ হয় নাই। আমি বলি নাই, জিবরিল জিজ্ঞাসা করছে মা জালা আরাকা তাবকি, মিকাইল জিজ্ঞাসা করছে মা জালা আরাকা তাবকি, যখনই দেখি কাঁদেন কেন, তো বলছে উম্মতের জন্য চোখের পানি থামে না। যিনি যেই দিন বিদায় নিতেছেন দুনিয়া থেকে, যদিও ঘরে ক্ষুধা, নিজেও ক্ষুধার্ত নয়, এক ঘরেও বাতি জ্বালানোর তেল ছিল, সবাই ক্ষুধার্ত ছিল। হাসান ক্ষুধার্ত ছিল, হুসাইন ক্ষুধার্ত ছিল, আলী ক্ষুধার্ত ছিল, ফাতেমা ক্ষুধার্ত ছিল, 9 পরিবার রেখে চলে যেতেছেন, কিন্তু কারো ব্যাপারে কিচ্ছু বলেন নাই, চোখে পানি ছিল। জিবরিল জিজ্ঞাসা করছে আতাবকি ওয়া আনতা ইলা রাফিকিল আলা, আপনি আল্লাহর সান্নিধ্যে চলে যাবেন তারপরেও কাঁদেন? উর্দু জগতে তো খুশির বন্যা চলতেছে, খুশির তুফান চলতেছে, প্রত্যেক আকাশে খুশি আর খুশি। ফেরেশতা একজন আরেকজনকে বলতেছে ইয়াসিরুল হাবিব ইলাল হাবিব, আজকে বন্ধু বন্ধুর কাছে চিরদিনের জন্য চলে আসবে। আপনি কাঁদেন তো কাঁদেন কেন? জবাবটা যদি আপনাদের দিল থাকে তাহলে বুঝে আসবে। তো আল্লাহর রাসূল বলতেছে ফামান লিবাদি লি উম্মতি, জিবরিল আমার উম্মতকে বুকে জড়ায় কেরা, আমার উম্মতকে পাহারা দিয়ে কে রাখবে, আমার উম্মতকে দেখা কে রাখবে।
আমার উম্মতকে কে সুরক্ষিত করবে, আমার উম্মতকে কে হেফাজত করবে, আমার উম্মতকে কে চোখে চোখে রাখবে? আল্লাহ জবাব পাঠাইছে, লা আতরুকু উম্মাতাকা ফারদা ওয়া লা আতরুকু উম্মাতাকা ওয়াহদা। আপনার উম্মতকে আমি একা ছাড়ব না, আমি দেখা রাখবো। বন্ধু চলে আসে। আজও যে রওজায়ে আতহারে কাঁদেন না, আজও রওজায়ে আতহারে কাঁদেন। ওলামা এই কথা একমত হবে, আল্লাহ ওয়ালারা একমত হবে। চলে গেছে তো অনেকেই, দুই চারজনকে আমি চিনতাম মুরাদনগরের আল্লাহওয়ালা, আমি চিনতাম দুই একজনকে, দুই চারজনকে চিনতাম। কবর চলে গেছে তো অনেকেই, দুই চারজনকে আমি চিনতাম মুরাদনগরের আল্লাহওয়ালা, আমি চিনতাম দুই একজনকে, দুই চারজনকে চিনতাম। কবর থেকে উঠায় আনলে বলতে পারবে সত্যতা। এখনো উলামায়ে কেরাম স্বীকার করবে। আল্লাহ রসুলকে স্বপ্নে কাঁদতে দেখে জিজ্ঞাসা করে, কাঁদেন কেন? আমি পুরা টিম নিয়ে আসতে পারবো আপনাদের এখানে। যারা স্বপ্নে দেখছে জিজ্ঞাসা করছে, কাঁদেন কেন? বলছে, বাংলাদেশের সরল সহল উম্মতের জন্য কাঁদে। আমার বাংলাদেশের উম্মত সরল সহজ সাদা সিধা, এদের জন্য চোখের পানি জড়াইতেছি, এদের জন্য পুরা উম্মতের জন্য চোখের পানি জড়াইতেছেন এখনো। আমি দেখি না আবুল সামারকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, আল্লাহ রসুলকে যখন রওজায়ে আতহার থেকে জিবরিল আলাইহিস সালাম উঠাবেন মাকামে মাহমুদে নিয়ে যাওয়ার জন্য, আয়েশা পর মারবেন আর বলবেন, কুমিয়া হাবিবুর রহমান, আল্লাহর বন্ধু ওঠেন না। তো আবুল সামারকান্দি রহমতুল্লাহ আলাইহি লেখছেন, ওহুয়া ইয়াকুম ওয়া ইয়াবকি ওয়া ইয়াকুল, উঠবেন বটে কিন্তু চোখে পানি কাঁদবে, কাঁদতে কাঁদতে উঠবেন আর চিৎকার দিতে দিতে উঠবেন, জিবরিল আমার উম্মত কোথায়, ময়দান তো খালি। একটু ভাবেন না, কবর রওজা থেকে উঠবে কাঁদতে কাঁদতে, রওজা থেকে। বুঝাইতে পারতেছি না, আমার কাছে দেখা। যদি বুঝাইতে পারতাম, জাদু তো জানি না, মন তো চায় জাদু দিয়ে আপনাদের ভিতরে পড়ে দিই। যে রসুল রওজা থেকে উঠবে কাঁদতে কাঁদতে, আর উঠেই বলবে, জিবরিল আইনা উম্মতি, উম্মতি কোথায়? জিবরিল আলাইহিস সালাম সান্ত্বনা দিবে, মা শাক্কাল আরদ আহাদুন ইল্লা আনতা, আপনি ব্যতীত জমিনের উপরে কেউ ওঠে না, আপনি শান্ত হন, শান্ত হন। আমার সমাজের দিকে যখন দেখি, মুরাদনগরের মানুষ, আমার সমাজের দিকে যখন দেখি, একটা ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার জন্য মরতে রাজি, মারতে রাজি আমার জাতি, রক্তের বন্যা বইতে রাজি, নতুন বধূকে বিধবা করতে রাজি, ছোট ছোট বাচ্চাদেরকে এতিম করতে রাজি। অথচ আপনার আমার নবী কিয়ামতের দিন মাকামে মাহমুদ পাবে, মাকামে মাহমুদ। কিন্তু এক সেকেন্ডের জন্য বসা দেখবে না, শুধু হাত রেখা দাঁড়ায় থাকবে, হাতনে হাত রেখা দাঁড়ায় থাকবে। আল্লাহ বলবে, বসেন। বসে যে তিন জায়গায় ছোটে ও বসে, তো বসে কি করে? দ্বিতীয় জবাব দিবে, আমি যদি বসলাম আর যদি মাকামে মাহমুদ উড়াইয়া নিয়ে আমাকে জান্নাতে চলে গেল, আমার উম্মতের কি হবে? আমি বসবো না, আমি তো তিন জায়গায় দৌড়াবো। আমি তো উম্মতকে প্রতিশ্রুতি দিয়ে আসছি, নিজের হাতে হাউজে কাউসারে পানি পান করাবো, উম্মতের জন্য অপেক্ষা করব। বইলা আসছি আমি চিৎকার দিয়া, মাউইদুকুমুল হাউজ, তোমাদের সাথে হাউজে সাক্ষাৎ হবে, আমি হাউজে কাউসারে যে অপেক্ষা করব। পিপাসিত উম্মত আসতে দেরি, আমি নিজের হাতে পানি পান করাইতে দেরি করব না। ওইখান আল্লাহ বলবে, তারপর বলে ওইখান থেকে আমি মিজানের পাল্লায় ছুটা যাব। পাল্লা যদি সামনে না ঝুঁকলো, তো আপনি আমাকে অনেকগুলো প্রতিশ্রুতি দিচ্ছেন। আপনি বলছেন সালতুতা, আমি চাইলে নাকি দিবেন। আপনি বলছেন সাফি তু সাফা, আমি সুপারিশ করলে নাকি মঞ্জুর করবেন। আপনি বলছেন সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমাকে নাকি রাজি করে ছাড়বেন। আপনি বলছেন লা ইউসিকা ফি উম্মতিক, আপনার উম্মতের ব্যাপারে আমি আপনাকে লজ্জিত করব না। আমি প্রত্যেকটা প্রতিশ্রুতি মিজানের ওইখানে লাগাবো, কাজে লাগাবো, আর উম্মতের পাল্লা সামনে ঝুঁকায় দেব। আল্লাহ বলবেন, তারপর তারপর
তারপর বলবেন আমি পুলসিরাতে ছুটা যাব। আফসোস আফসোস আফসোস, যদি উম্মত পার না হইতে পারে পুলসিরাত, তো আমি দুরুদের কাঠটি মাথায় দিয়া পার করায় দেব। কিন্তু আফসোস তো এখানেই, আসে শুক্রবার যায় শুক্রবার। এই মজমায় একজন হবে কিনা জানি না আমি, যে ডেলি শুক্রবারে 1000 বার দুরূদ পড়ে। পায়ে হাত রাখি আপনাদের, অন্তত অনুরোধ ছিল, আবেদন ছিল, অনুরোধ ছিল, দরখাস্ত ছিল, আমাদের কাছে কাগতি মিনতি ছিল, শুক্রবারে আমার উপরে বেশি বেশি দুরূদ পড়ো। হয় আমি তো 1000 বললাম, এই মজমায় 500 কেউ পড়ে কিনা শুক্রবারে? আরে 500 বাদ দিলাম, 200 পড়ে কিনা কেউ? 200 বাদ দিলাম, 100 পড়ে কিনা প্রতি শুক্রবারে? কোন যুবক বলুক যে আমি ডেলি শুক্রবারে 10 বার পড়ি, 10 বার। না না, কই ভাব দেখেন না, কয়টা হাত উঠলো 10 বার? না না না, পড়বো না, পড়ে গ্রামার বোঝেন, নামান। আল্লাহ কবুল করুক আপনাদের। দুরুদের ঘাটতি দিয়ে পার করবে, দুরুদের ঘাটতি মাথায় দিগা বানান, দুরুদের ঘাটতি লম্বা। বলছিল তো শুক্রবারে করে 24 ঘন্টায় 1000 বার বেশি না, 24 ঘন্টায় 1000, পার ঘন্টায় 50 বড় হয় না, 24 ঘন্টায় পড়বেন 1000। স্বামী তুরুদের গাড়িকে দিয়ে পার করায়। আর এই 3 জায়গায় আমি ছুটতে থাকবো, একবার হাউসে কাউসার, একবার মিজান, একবার পুলসিরাত, আবার মিজান, আবার পুলসিরাত, 3 জায়গায় আমি দৌড়াইতে থাকবো উম্মতকে পারে লাগানোর জন্য, পারে লাগানো। আজকে উম্মত ওই চোখের পানির ইজ্জত রাখে, ওই পরিশ্রমের ইজ্জত রাখে। আরশ বুঝাইলে তো বুঝবেন না। হায় হায় হায়, যেইখানে নুরীদের সর্দার ফেল, নুরীদের ফেরেশতা কি দিয়া তৈরি? ঘুরেন। হ্যাঁ, ঘুরেন। জিবরিল আলাইহিস সালাম কাদের সর্দার? হ্যাঁ, ফেরেশতা। সিদরাতুল মুনতাহায় যে ফেল, কি কি ফেল, কি আল্লাহর রাসূল বলে আগে চলেন, অনুমতি নাই। শুধু এটা বলে নাই অনুমতি নাই, আগে আরেকটা বলছে, আগে বলছে ফিটনেস নাই, ফিটনেস। মনে হয় বোঝেন না কি ফিটনেস? ফিটনেস মানে কি? শরীরের ভিতরে ক্ষমতা নাই। লাউ কদ্দামতু শিবরান লাহতারাকতু বিনূরি রাব্বি, 1 বিঘা আগে গেলে আমার অস্তিত্ব শেষ হয়ে যাবে, আল্লাহর নূরের তাজাল্লিতে শেষ হয়ে যাবে। যেখানে নুরীদের সর্দার 1 বিঘা যেতে পারে না, ওইখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ আগে যাইতেছে। আগে 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 আগে, আরো সে নিচে, তারপরে বলতেছে উপরে আসে। উপরে আসার পরে বলতেছে কাছে আসেন, তারপরে কোরআন বলে কতটুক কাছে, কাবা কাউসাইনি আও আদনা সুম্মা দানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। হায় হায়, তীর ধনুক থাকলে আমি কাবা কাউসাইনি দেখাইতে পারতাম। ধনুক দিয়া যখন তীরকে টান দেয়, তো 2 মাথা এসে এক জায়গায় মিলা যায়, মনে হয় বন্ধু বন্ধুর সাথে এরকমই মিলা গেছে। হায় হায়, অথচ 70,000 পর্দার ওই পার থেকে মুসা আলাইহিস সালামকে দেখানোর জন্য তাজাল্লি দিছিলেন। ফখররা মুসা সাইকা, মুসা আলাইহিস সালাম দূরে যায় পড়ছেন, বেহুশের মতো ছিলেন 40 দিন।
কতদিন? 40। অথচ বন্ধু কোথায়? কোথায়? বিলকুল তাকাররুব 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 কাবা কাউসাইনি আও আদনা। হারায় যাওয়ার কথা ছিল, আল্লাহ সালাম দিছেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ বন্ধুকে সালাম দিতে দেরি, বন্ধু চিৎকার দিয়ে উঠতে দেরি করেন নাই, শুধু আমাকে সালাম উম্মত। হায় 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 হায়, উম্মত বসে এখানে, উম্মত বসে এই টেবিলে, উম্মত না আসলে কোথায় আসবে? আল্লাহ রব্বুল কারীম, আনান নবিয়্যুর রহিম। একদিকে আপনি রব্বে কারীম, একদিকে আমি নবী রহিম। কাইফা তুদাইয়ু হাযিহিল উম্মাহ বাইনাল কারীম ওয়ার রহিম। শুরুতে আপনি, শেষে আমি, উম্মত হারায় যাবে, আমি এটা সইব তো সইব কি কইরা? এই জন্য আমি উম্মতের জন্য চাইতেছি। আল্লাহ বলে উম্মতের জন্য কতটুকু চান? তো বইলেই বসছেন, ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন, আমাকে যতটুকু দিবেন উম্মতের জন্য এতটুকু দেবা। সুবহানাল্লাহ। আরো সে যে আপনাকে বলে নেয় সফলতা চান বটে, চাই বটে, কিন্তু আমি দেখাইছি এখানে একরকম হওয়া সম্ভব না। সম্ভব তো ওইখানেই সম্ভব, সম্ভব তো ওইখানেই। এই জন্যই তো ওই সফলতা দিতে চান বিদায় প্রথম পদ্ধতি মুসলমানের ঘরে জন্ম দিছেন, দ্বিতীয় কুদরতি হাতে বাছাই করে বন্ধুর উম্মত বানায় দিছেন, যেন অল্প সময় সফলতা অর্জন করে দুনিয়া থেকে যেতে পারে। কিন্তু আফসোস 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 আফসোস, বাংলার প্রবাদ বাক্য সবার কপালে বলে সব জিনিস শোভা পায় না। একটা প্রবাদ বাক্যকে আমি ঘুরায় বললাম, আমাদের কপালেও মনে হয় শোভা পায় না, সবার কপালে মনে হয় সব জিনিস শোভা পায় না, আমাদের কপালেও মনে হয় শোভা পায় না। হয় এরকমই ভুলে গেলাম, চোখের পানি এরকমই ভুলে গেলাম, চোখের পানির ইজ্জত রাখলাম না। যে 23 বছর চোখের পানি জড়াইলেন, যিনি আজও চোখের পানি জড়ান, যিনি কিয়ামতের মাঠেও জড়াবেন, ওই চিত্র আঁকার সময় আমার কাছে নাই, নাহলে কিয়ামতের মাঠের চিত্র আঁকা যাইত, যেখানে কোনো নবী নাই, কোনো ফেরেশতা নাই, কোনো রসুল নাই। যখন জাহান্নামকে আনা হবে, আর জাহান্নাম যখন চিৎকার দিতে দিতে আসবে, হয় প্রত্যেক ফেরেশতা এমনকি জিবরিল পর্যন্ত মাটিতে পড়বে আর চিৎকার দিবে, রব্বি সাল্লিম সাল্লিম সাল্লিম। সমস্ত ফেরেশতা জিবরিল পর্যন্ত বলবে, আল্লাহ আমাকে বাঁচান। নবীরা বলবে, নফসি নফসি নফসি। ওই দিন একটা আওয়াজ হবে, শুধু একটা আওয়াজ হবে ওই দিন, যিনি চিৎকার দিবে, উম্মতি উম্মতি। যিনি শুধু উম্মতি বলে চিৎকার, না হাসান বলে চিৎকার দিবে, না হোসাইন বলে চিৎকার দিবে, না আলী বলে চিৎকার দিবে, না ফাতেমা বলে চিৎকার দিবে, না আমার ফ্যামিলি বলে চিৎকার দিবে, না 3 মেয়েদেরকে টাইকা কাছে নিবে, না কুরাইশকে নিবে, না সাহাবাদেরকে নিবে, বরং যার মুখে একটাই চিৎকার হবে, উম্মতি উম্মতি। আর আল্লাহ উপর থেকে সান্ত্বনা দিবে, সালতোতা, বন্ধু আপনি চাইতে থাকেন আমি দিতে থাকবো, শাফি তু শাফা, আপনি সুপারিশ করতে থাকেন আমি মঞ্জুর করতে থাকবো। কেননা কিয়ামতের মাঠ আপনার আর আমার, আমি মালিক, আপনি বাদশা। ওই রসূল, ওই রসূল যে আয়েশা সেজদা করলেন, যাওয়ার সময় চিৎকার দিলেন, একটাই যদি ধরে রাখতাম, দিদা আমি শেষ জায়গায় চলে আসছি। চলে পারবেন? 3টা কাজ করতে পারবেন? 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 নাহলে চলে যাব, কিন্তু হয় চলে যাব যখন ফেরেশতা জিজ্ঞেস করবে, মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল, কবির কথাই সত্য।
কিন্তু আমি শেষ জায়গায় চলে আসছি। চলেন, পারবেন? 3টা কাজ করতে পারবেন? 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 নাহলে চলে যাব, কিন্তু হয় চলে যাব যখন ফেরেশতা জিজ্ঞেস করবে মা কুনতা তাকুলু ফি হাদার রাজুল, কবির কথাই সত্য, ওইখানে কিচ্ছু চলবে না। যদি চলতো তাহলে উর্দু বুঝবেন কি বুঝবেন না জানি না, তাহলে কবি এত বড় চিৎকার দিত না, মিলে খাক মে আহলে শাহ कैसे कैसे समी खा गई नौजवान कैसे कैसे अजल ने न छोड़ा किसरा न दारा उसी से सिकंदर सा फाते भी दिहारा हर एक लेके क्या क्या हस सुहारा পড়া রয়ে গিয়া এই ঠাট সারা। যেমন বাংলাদেশে হাজারো ঐতিহ্য পড়া আছে কিন্তু মালিক নাই। ঠিক, 2-4টা দেখাবো। হ্যাঁ, কুমিল্লাতেও আছে এরকম 2-4 ডজন ঐতিহ্য। ঐতিহ্য আছে, মালিক নাই। মালিক নাই, মালিক নাই, মালিক নাই। কবি এটাই বলে, থাকবে না একদিন তুমি। 55 ने तुझे परसों खिलाया, जवानी ने मजनू बनाया, बुढ़ापे आके फिर क्या क्या सताया, अजल तेरा कर देगी बिल्कुल सफाया, तुझे दुनिया के रहूं सबसे आला, हो सीनत निराली हो फैशन निराला, यूं ही जिया करता है क्या मरने वाला, तुझे हुस्न जाहिर ने धोखे में डाला, जगह जी लगाने का दुनिया नहीं है, ये इबरत की चाह है तमाशा नहीं है। कुरानो चित्कार दया फाहसिबतुम अन्नमा खलकनाकुम अबद व अन्नकुम इलैना ला तुरजाउन। অনর্থক সৃষ্টি, অনর্থক সৃষ্টি। 24 ঘন্টা তোমার পিছনে আমি খরচ করি, অনর্থ। শিক্ষিত মানুষ গায়ে হাত দিতেছি না। বলো কোনি, এই দেহটা যদি প্রযুক্তি দিয়ে চালাইতে হইতো তাহলে একজনের শরীরটা চালানোর জন্য মুরাদনগর পুরাটা লাগতো, একজনের শরীর চালানোর জন্য প্রজেক্ট বানাইতে গেলে। মুরাদনগরের মানুষ 2 চোখে 26 কোটি ক্যামেরা। যুবক, তোমার 2 চোখে 26 কোটি ক্যামেরা, 13 যদি এই পানির দামে অক্সিজেনের বিল নিতেন পার লিটার 3 টাকা, 30 টাকা, তাইলে তোমাকে ডেলি 16,500 টাকা শুধু অক্সিজেনের বিল দিতে হতো। আমরা ডেলি 550 লিটার অক্সিজেন নেই। 550 কে 30 দিয়ে গুণ দিলে 16,500 টাকা দাঁড়ায়। 16,500। আল্লাহ বলে অনর্থক না। বন্ধুর উম্মত বানাইছিলাম, শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় পড়ায় দিয়েছিলাম। দেখানোর সুযোগ আমার কাছে নাই। যদি থাকতো তো আমি দেখাইতাম এই উম্মতকে আল্লাহ ছাপ্পর ফায়রা কিভাবে দিছেন, ছাদ ফায়রা কিভাবে দিছেন, পুরো ভান্ডটা উঠায়া কিভাবে দিছেন। আজকে ওই উম্মত একটা কাজই যদি করতো, একটা কাজই যদি করতো, তাইলেও তো কালকে কবরে যে চেহারা দেখাইতে পারতাম। কালকে এই চেহারা কি দেখাবো, কিভাবে জবাব দিব? ও যুবক বলো, কয়দিনের যৌবন, কয়দিনের জীবন, কয়দিনের দিঘির পার মানুষ পাইলেই দুনিয়ার কি পাইছেন? গুলশানের মতো একটা রাস্তা পাইছেন, না বনানীর মতো একটা এরিয়া পাইছেন, না ধানমন্ডির মতো একটা সোসাইটি পাইছেন, না বাড়িদারার মতো একটা এরিয়া পাইছেন, না মিন্টু রোডের মতো একটা এলাকা পাইছেন। দুনিয়ার পাইলেই কি পাইছেন? রাগ হয়ে গেলেন? না, এনিমে তো রাগ হয়ে গেছে। হ্যাঁ, দুনিয়ার কি পাইছি? গুলশানের তুলনায় কতটুকু পাইছেন? বাড়িদারার তুলনায় কতটুকু পাইছেন? ধানমন্ডির তুলনায় কতটুকু পাইছেন? তাইলে কি পায়ে হারায় দিতেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহকে? বলে পায়ে হাত দিয়া বলি, কি পায়ে হারায় দিতেছে যুবক? বলুক আমাকে। এই অ্যান্ড্রয়েড সেট, এই অ্যান্ড্রয়েড সেট পায়ে হারায় দিতেছে। এই অ্যান্ড্রয়েড সেট, এই ইন্টারনেট, এই গুগল আর সুগুল। হায় হায় যুবক, তুই জানিস না জান্নাতে কি রাখা আছে? চোখে দেখা ঈশা বলছিল, চোখে দেখা ঈশা। কে দেখছে?
মুহাম্মদুর রাসূলুল্লাহ চোখে দেখা ঈসা বলছে, যুবক চোখে দেখা ঈসা বলছে, তুই চোখে দেখা ঈসা বলছে। আল্লাহ এই জন্যই তো নিয়ে গেছেন বন্ধু, সবাইরে শুনায়া শান্ত করে দিছি, আপনার মর্যাদার দিকে তাকায়া আপনাকে শুনায়া দিয়া সান্ত্বনা দিতে চাই না। সব নবী রসুলকে জান্নাত শুনায়া দিয়া সান্ত্বনা দিয়া দিছে, বলছে বন্ধু আপনার মর্যাদার দিকে তাকায়া আপনাকে শুনায়া দিলে আপনার মর্যাদা হইল না, আপনি উঠা চলে আসেন, আমি বানাইলাম কি সচককে দেখা যান, এটা আপনার মর্যাদা, আপনার উম্মতের শান। উম্মত আজকে নামাজ ছেড়ে দিছে। পারবেন তওবা করে তিনটা জিনিস করতে? না, তওবা করতে পারবেন ইনশাআল্লাহ? কে কে পারবেন দেখি? পাক্কা পাক্কা ওয়াদা? বলেন তওবা করলাম, বলেন আল্লাহ আমাদের তওবা কবুল করেন। নাম যদি নামান যদি মনের থেকে পড়া থাকেন গুনাহ মাফ, রব্বে কাবার কসম মাফ। হ্যাঁ হ্যাঁ, আপনি জানেন না আপনি কার উম্মত, আপনি জানেন না আপনার পিছনে কার চোখের পানি ঝরছে, কাদের চোখের পানি ঝরছে, আপনি জানেন না। যুবক তুমি জানো না কার চোখের পানি এখনো ঝরতেছে, কার চোখের পানি কিয়ামতের দিন ঝরবে? ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ। তিনটা কাম করব, পারবো ইনশাআল্লাহ। আজকে থেকে সবার সম্পর্ক মসজিদের সাথে হবে, ওয়াদা? কে কে ওয়াদা দেখি? পাক্কা? আমার নামান দ্বিতীয় নামাজের সাথে হবে, পারবেন? কে কে অঙ্গীকার করতে পারে দেখি? আমার আবার নামাজের সাথে না, শুধু জামাতের সাথে, জামাতের সাথে পড়বে। হ্যাঁ হ্যাঁ, এই তো এই উম্মতকে দিছেন আর কাউকে দেন নাই। বন্ধুর দিকে তাকায়া দিছেন, বন্ধুর দিকে তাকায়া। অন্য উম্মতের জন্য ছিল যার যার নামাজ তার তার পড়তে হবে এবং কবুল করাইতে হবে, এই উম্মতের জন্য দিয়া দিছেন। বন্ধু আপনার উম্মত ইমাম বানায় দিছেন, ইমাম বলছে ইমাম পড়লেই হবে, তুমি শুধু ইমামের নকল করবা, রুকু সেজদা সালাম এতটুক মাফ, ইফআলু মা ফাআলাল ইমাম, ইমাম যা করতেছে তা তুমি করতে থাকো, কিচ্ছু না করলেও চলবে, ইমামের নামাজ কবুল, তোমারটাও কবুল। এই উম্মতকে আল্লাহ গিফট দিছেন, গিফট। হয় তারপরেও তো মসজিদে আসে, পারবেন তিনটা করতে? পাক্কা? মসজিদ, নামাজ, জামাত। মসজিদ, নামাজ, জামাত, জামাতের সাথে পড়বো, পারবেন? পাক্কা ওয়াদা? যদি উম্মত করতো তাহলে আজকে উম্মতের উপরে চোখ উঠানোর কারো সাহস ছিল। আজকে 250 কোটি মুসলমান, 60টা মুসলিম দেশ, দুনিয়ার সবচেয়ে বড় টাকা মুসলমানদের কাছে, দুনিয়ার সবচেয়ে দামি জিনিস মুসলমান ব্যবহার করে। সারা দুনিয়ায় কারো গাড়িতে 24 ক্যারেটের সোনা মোড়ানো নাই, যদি থাকে তো এটা কোন মুসলিম যুবরাজের গাড়িতে 24 ক্যারেটের সোনা মোড়ানো আছে। দুনিয়ার কোন প্রেসিডেন্টের গাড়ির পার্স সোনার নাই, যদি থাইকা থাকে ওটো কোন মুসলিম দেশের প্রেসিডেন্টের এন্টার গাড়ির পার্স সোনা দিয়া বানানো, সেটা হলো ব্রুনাইয়ের প্রেসিডেন্টের রাজার গাড়ি, এন্টার পার্স সোনা দিয়া বানানো। মুসলমানের চেয়ে দামি জিনিস কেউ ব্যবহার করে না, মুসলমানের চেয়ে দামি জিনিস কেউ খায় না, মুসলমানের থেকে দামি জিনিস কেউ পড়ে না। বিশ্বাস হয় না? তারপরও মুসলমান আজকে এতটুকু পর্যন্ত দাম নাই, প্রাণী পর্যন্ত মুসলমানকে মানতে চায় না, প্রাণী। আমি প্রমাণ দিব, উনি শিক্ষিত মানুষ, বলক যেই দিন থেকে
ফিলিস্তিনের যুদ্ধ চলতেছে, ওই দিন থেকে আজ পর্যন্ত কোনো প্রাণীবাদী সংস্থা, চাই সেটা মুসলিম দেশের হোক আর গায়রে মুসলিম দেশের হোক, আজ পর্যন্ত ছোট একটা বিবৃতি দিছে কিনা যে এরা মানুষ না প্রাণী তো বটে, এদেরকে এরকম নির্বিচারে কেন মারা হইতেছে? আজ পর্যন্ত কোন প্রাণীবাদী সংস্থা ছোট 2 অক্ষরের একটা নিন্দা জ্ঞাপন করে নাই, 2 অক্ষরের একটা বিবৃতি দেয় নাই। যদি কেউ দেখাইতে পারে তার জুতা আমার গাল। বিদা ওরা মনে করে আমরা প্রাণীও না, আমরা আগাছা। হবে না তো হবে না কেন? যে রসুলের ইজ্জত রাখে নাই তার ইজ্জত থাকে তো থাকে তো। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো এটাই বলছিলেন, সময় নাই ওইদিকে যাওয়ার, উনি এটাই বলছিলেন, কদ আহসানাল্লাহ বিল ইসলাম, আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহকে দিয়ে আমাদেরকে ইজ্জত দিছে। হায় হায়, যার নাম শুনলে রুমি সম্রাটেরও ঘুম উড়া যায়, পেশাব পায়খানা বন্ধ হয়ে যায়, যার নাম শুন। এই জন্য পায়ে হাত দিয়ে বলি, তওবা করলেন, আসেন আজকের থেকে 3টা জিনিসের উপরে উঠবো। যুবকরা কি বলে? পাক্কা সত্য। আল্লাহ আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। মোটামুটি না করি, আবার চলতে থাকবে। اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك.